তুমি আমাকে বিয়ে করবে? অবশেষে পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে বাদ পড়তে চলেছে টপ সুন্দরী সালমা খাতুন। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, রীতি শফিক বর্ষার মতো এবার সালমাও পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে বাদ পড়তে চলেছে। কিন্তু কেন পল্লীগ্রাম টিভি চ্যানেলে এত ভালো অভিনয় করার পরেও সালমাকে বাদ দেওয়া হবে? কেন বাদ দেওয়া হবে সালমাকে পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে? জানাবো আসল রহস্য। ভিডিওটা একটা লাইক দিয়ে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। বন্ধুরা, তোমরা কিন্তু জানো পল্লীগ্রাম টিভি চ্যানেলের একজন সেরা অভিনেত্রী হলেন সালমা খাতুন, যার দুর্দান্ত অভিনয়ে মানুষের মন কেড়ে নিয়েছিল। পল্লীগ্রাম টিভি চ্যানেলের টপ সুন্দরী সালমা খাতুনকে না চেনে এরকম লোক খুঁজে পাওয়া যাবে না। খুব অল্প দিনেই পল্লীগ্রাম টিভি চ্যানেলে এসে ভারত বাংলার ভালোবাসার মানুষের মন কেড়ে নিয়েছিল এই সালমা খাতুন। পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে যে আজ এইভাবে ছেড়ে চলে যাবো এটা মানতে পারছে না বাংলার মানুষ নেটিজেনরা। পল্লীগ্রাম টিভি চ্যানেলের সেরা একজন অভিনেত্রী ছিলেন কিন্তু রীতি খাতুন, কিন্তু এখন কিন্তু তিনিও নাই। প্রায় 5-6 মাস থেকে পল্লীগ্রাম টিভি চ্যানেলে রীতির ভিডিওগুলো আপলোড করা হচ্ছে না। সেম একইভাবে কিন্তু শফিকও পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে ছেড়ে এসে পড়েছে। কিন্তু পল্লীগ্রাম টিভি চ্যানেলের সেরা নায়ক ছিল শফিক, যার দ্বারা পল্লীগ্রাম টিভি চ্যানেল মানুষের কাছে পরিচিত। সেম একইভাবে বের হতে হচ্ছে এখন পল্লীগ্রাম টিভি চ্যানেলের এই অভিনেত্রী সালমা খাতুনকে। সালমা নাকি টনির সাথে প্রেমের সম্পর্কে লিপ্ত ছিল। যেখানে অভিনয় করতে যায় পল্লীগ্রাম টিভি চ্যানেলের মালিকরা, সেখানে নাকি প্রেম করে টনি ও সালমা, এবং কি টনি ও সালমার প্রেমের সম্পর্কটি আস্তে আস্তে ফাঁস হয়ে গেল। আর যে